Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আরও একটি নতুন আয়োজনে নতুন লেকচারে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে লেকচার 19 19 নম্বর লেকচার অ্যাডমিশন পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের জন্য মূলত এই আয়োজনটি। তো আজকের লেকচারে মূলত আমি আলোচনা করব কম্প্যারিজন অফ ডিগ্রি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ মাস্টার প্ল্যান 2 এর এটা হচ্ছে 9 নাম্বার যে লেসনটা সেটা, আর ধারাবাহিকভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে লেকচার 19। আমি মাস্টার প্ল্যান 1 শেষ করেছি, মাস্টার প্ল্যান 2 এর 9 নাম্বার পর্যন্ত চলছে। তোমরা যারা আগের ক্লাসগুলো সামহাও মিস করেছো, আজকে প্রথম জয়েন করেছো, তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে তোমরা পুরো অ্যাডমিশন ইংলিশ 2019 এর একটা ফোল্ডার, একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তো শুরু করবো আজকের ক্লাসটি কম্প্যারিজন অফ ডিগ্রি। আর বেশি ক্লাস নেই, কয়েকটি ক্লাস রয়েছে 10, 11 এবং 12। এরপরে আমরা প্রচুর পরিমাণে মডেল টেস্ট শুরু করব। মডেল টেস্টের মধ্য দিয়ে যত রকমের সমস্যা আছে সেগুলোকে আমরা রিকভার করার চেষ্টা করব। সো তোমরা আমার সঙ্গে থাকো। আর মডেল টেস্টে অলরেডি কিন্তু একটা বই আমি বের করে ফেলেছি, তোমরা জানো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে একটা মডেল টেস্ট বই, জাস্ট কমন। তোমরা যারা অর্ডার করেছো, SMS করেছো, তারা তো অলরেডি কল পাওয়া শুরু করেছো। মেবি 2-1 দিনের মধ্যে সবাই কল পেয়ে যাবে এবং বইগুলো পাঠানো শুরু হয়ে গেছে। আর তোমরা যারা এখনও বইটি নাওনি, 2500 কোয়েশ্চেন্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনমূলক একটি বই, জাস্ট কমন। এই বইটি তোমরা এখনই এই ভিডিওটা শেষ করেই তোমরা অর্ডার করতে পারো স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে ফোন দিয়ে 01750872944। ওকে। আর স্মার্ট ভোকাবুলারি একেবারেই শেষ পর্যায়ে। তোমরা যারা ভোকাবুলারি পার্টির পূর্ণাঙ্গ সমাধানের জন্য একটি বই খুঁজছিলে, তাদের জন্য এই আয়োজনটি ছিল স্মার্ট ভোকাবুলারি এই বইটি। এই বইটি একেবারে শেষ পর্যায়ে, হয়তোবা এই বছরে আর নতুন করে এডিশন আসবে না। সর্বোচ্চ মানে আমার যতটুকু ধারণা 20 থেকে 25টি বই রয়েছে। তোমরা যারা নিতে চাও অবভিয়াসলি একই সাথে কিন্তু স্মার্ট ভোকাবুলারি এবং জাস্ট কমন দুইটা নিতে পারবে। সেক্ষেত্রে শুধুমাত্র একটার কুরিয়ার চার্জ দিলেই হয়ে যাবে। আরও বিস্তারিত জানার জন্য তোমরা ওই নাম্বারটা ফোন দিয়ে জানতে পারবে। তো চলো শুরু করি আজকের ক্লাস, কম্প্যারিজন অফ ডিগ্রি। ওয়েল, এই হচ্ছে কম্প্যারিজন অফ ডিগ্রি অর অ্যাডজেক্টিভ। তো মূল আলোচনা শুরু করব, কিন্তু শুরু করার পূর্বেই তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি দুটি কোয়েশ্চেন রেখেছি MCQ আকারে। তোমরা ট্রাই করো এই দুইটা কোয়েশ্চেনের রাইট আনসার কী হতে পারে। প্রথম MCQটাতে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট আনসার। চারটা অপশন দেওয়া রয়েছে, কোন আনসারটাকে তুমি সঠিক বলতে পারো। অপশন A, হি ইজ সিনিয়র টু আই। অপশন B, হি ইজ সিনিয়র দ্যান মি। অপশন C, হি ইজ সিনিয়র টু মি। নাকি অপশন D, হি ইজ মোর সিনিয়র টু মি। তোমরা একটু ট্রাই করো। অ্যান্ড আরেকটি MCQ দিয়েছি আমি, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। এভাবেই কিন্তু আসতে পারে এই টপিকটার উপরে কোয়েশ্চেন। দিস ইজ ফিল ইন দ্য গ্যাপ অপরচুনিটি। অপশন A, দ্য ইউনিকিয়েস্ট। অপশন B, আ মোস্ট ইউনিক। অপশন C, দ্য মোস্ট ইউনিক। অপশন D, আ ইউনিক, শুধুমাত্র ইউনিক, এ ইউনিক। আই হোপ অনেকেই ট্রাই করেছো। যারা ট্রাই করেছো এবার একটু মিলিয়ে নাও রাইট আনসারটা কেন হচ্ছে বা কোন আনসারটি রাইট। প্রথম যেটা MCQ, তার রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা, হি ইজ সিনিয়র টু মি। তোমরা যারা বলতে পেরেছো তোমাদেরকে অভিনন্দন। আর দ্বিতীয় যে MCQ, তার রাইট উত্তর হচ্ছে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। ইউনিকের আগে তুমি কিছু বসাতে পারবে না। ওয়েল, তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে প্রথমে যে MCQ দুটো আমি তোমাদের সামনে দিলাম, কাদের দুটোরই রাইট আনসার হয়েছে। অবভিয়াসলি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। তো এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কম্প্যারিজন অফ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, সেখানে আমরা বেসিক্যালি আজকে দুটো নোট বা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ল্যাটিন কম্পারেটিভ, যেটা থেকে কোয়েশ্চেন থাকবেই পরীক্ষাতে। এমনই কিছু কম্পারেটিভ যেমন হচ্ছে সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র, আলটেরিয়র। তোমরা মোটামুটি অনেকেই জানো যে কম্পারেটিভে কিন্তু দেন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং কম্পারেটিভে কিন্তু ER থাকে। ওকে, বাট সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র, আলটেরিয়র এই শব্দগুলো এমন একটা কম্পারেটিভ, এর সঙ্গে তুমি আলাদা করে ER যুক্ত করতে পারবে না। এরা জন্ম থেকেই একেবারে ন্যাচারালি এরা হচ্ছে কম্পারেটিভ, এবং এদের পরে তুমি কখনো দেন ইউজ করতে পারবে না, তোমাকে অলওয়েজ টু ইউজ করতে হবে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু। এই যে এইগুলোতে ভুল দেখো, সিনিয়র দেন হয়ে গেছে, তুমি দেন দিতে পারবে না। আর সিনিয়র হচ্ছে নিজেই কম্পারেটিভ, তাই আলাদা করে মোর দিয়ে তাকে কম্পারেটিভ করা যাবে না। আর এখানে ভুলটা হচ্ছে যে সিনিয়রের পরে যেহেতু টু হয়েছে, ঠিক আছে, বাট প্রিপোজিশনের পরে কিন্তু অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয়। এই ভুলটা এখানে হয়ে গেছে। সেই জন্য কিন্তু বেসিক্যালি রাইট উত্তর হচ্ছে হি ইজ সিনিয়র টু মি, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম। তো এইগুলোর কারণেই বেসিক্যালি রাইট উত্তর এটা হয়েছে। এবার আসো পরেরটা, ফিল ইন দ্য গ্যাপ।
এখানে আমরা শুধুমাত্র কম্পারেটিভ নিয়ে কথা বলবো না, সুপারলেটিভও রয়েছে ব্যতিক্রমধর্মী কিছু, যে ওয়ার্ডগুলোকে তুমি ইচ্ছা করলেই সুপারলেটিভের কোনো বৈশিষ্ট্য তার আগে যুক্ত করতে পারবে না। মোস্ট বলো, ইএসটি এগুলো যুক্ত করতে পারবে না। এরকম কিছু শব্দের সঙ্গে তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাবো। ফলস, কমপ্লিট, ইউনিক, পারফেক্ট। ওকে, এই শব্দগুলো কিন্তু বেসিক্যালি সুপারলেটিভ। তুমি আলাদা করে তাকে পজিটিভও করতে পারবে না, কম্পারেটিভও করতে পারবে না। সো দিস ইজ দ্য ইউনিকেস্ট। অবভিয়াসলি কখনোই হবে না, হয়তোবা তোমার কাছে শুনতে ভালো মনে হচ্ছে যে না এমনটি হতেই পারে, বাট ইউনিকেস্ট এরকম কখনো হয় না। ইউনিক এমন একটি ওয়ার্ড, এমন একটি অ্যাডজেক্টিভ, সে অলওয়েজই হচ্ছে সুপারলেটিভ। তাকে আলাদা করে আর কোনো হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য যুক্ত করা মানে যাবে না। এবার আসো এই একই ঘটনা, ইউনিকের আগে দেখো মোস্ট, একটা সুপারলেটিভের বৈশিষ্ট্য যুক্ত করে তাকে কুলসিত করা হয়েছে। সে খুবই অপমান বোধ করছে, সে নিজেই সুপারলেটিভ, আমারই কেন আবার এরকম বৈশিষ্ট্য লাগানো হয়েছে। এরপরে ওই যে সেম অবস্থা, এখানে আবার আরেকটি দা, মনে হচ্ছে যে না এটাও খুবই সুন্দর। আমরা তো জানি সুপারলেটিভের আগে দা হয়, বাট ওই যে সমস্যা একটাই, ইউনিকের আগে মোস্ট ইউজ করাটা একটা মারাত্মক অপরাধ হয়েছে। তাহলে কি হবে, ফাইনালি ইউনিক এমন একটি শব্দ, এটার আগে তুমি একটা নর্মালি এ বসাইতে পারো, এ ইউনিক অপরচুনিটি, ঠিক আছে। আর এ কেন হলো একটু বলে দিই, যে ওই যে তোমরা তো জানো যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে বেসিক্যালি ভাওয়াল থাকা সত্ত্বেও এ হয়, তো ওই রকম কারণে আসলে এ হয়েছে, এ ইউনিক অপরচুনিটি। সিম্পলি এটা হচ্ছে রাইট আনসার। তো আসলে কম্প্যারিজন অফ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি, 11 মিনিট 3 সেকেন্ডসের একটা ক্লাস। আই হোপ তোমরা সেই ক্লাসটি করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু ক্লাসটি আমারই। সো আমি চাচ্ছি না যে আজকে আবার নতুন করে কোনো ক্লাস নেই। তো তোমরা যদি সেই ক্লাসটি করো তাহলে আশা করি একেবারেই এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে কম্প্যারিজন অফ ডিগ্রির যে ব্যাপারটা। তো তোমরা জাস্ট সিম্পলি আই বাটনে ক্লিক করো, দেখো একটা লিঙ্ক চলে আসবে, সেখান থেকে তোমরা ক্লাসটি করে ফেলো। আর এছাড়াও আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা চাইলে ক্লাসটি করে ফেলতে পারো। আর যে কাজটি করবে, অবভিয়াসলি এই ক্লাসটি থেকে যাওয়ার পূর্বে একটা লাইক বাটনে হিট করে দেবে। আর নতুন যে ক্লাসটি তোমরা আই বাটন থেকে করছো, করার পরে অবভিয়াসলি আমাকে একটা কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো, বা কমেন্ট করলে আমি বুঝবো যে আসলে কারা তোমরা ক্লাসগুলো করেছো। তো এইটুকু শুধু বলার, খুব শীঘ্রই পরবর্তী লেকচার 20-তে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। খুব শীঘ্রই প্রচুর পরিমাণে তোমাদের জন্য মডেল টেস্ট নিয়ে হাজির হয়ে যাব। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, ইংলিশে ফুল সাপোর্ট পাওয়ার জন্য স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড ফিল দ্য রিয়েল টেস্ট অফ ইংলিশ। সাবস্ক্রাইব করে ইংলিশ মজার সঙ্গে থাকো। অ্যান্ড ফাইনালি তোমরা সবাই নিজেরা ভালো থাকো আর অন্যকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।